নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস। তো এই ভিডিওটি হতে চলেছে মূলত রোহিত শর্মার ভবিষ্যৎ পরিকল্পনা কি, চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা কবে হবে এবং আইপিএলের কিছু খবর নিয়ে হতে চলেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ধাক্কা ভারতীয় দলে, আর বেশি দিন নেতৃত্ব দিতে চান না রোহিত শর্মা। বিসিসিআইকে নেতৃত্ব নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়া সফরের পর বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন রোহিত শর্মা। সেই বৈঠকে নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনার পাশাপাশি নতুন অধিনায়ক খোঁজার অনুরোধও করেছেন তিনি। রবিবার বোর্ডের বৈঠক ছিল। সেই বৈঠক শেষে বোর্ড সভাপতি রাজীব শুক্লা আইপিএলের দিন ঘোষণা করেন। আইপিএল শুরু হবে 21শে মার্চ, ফাইনাল হবে 25শে মে। দুটি ম্যাচই হবে কলকাতায়। বিসিসিআইয়ের এর পরের বৈঠক আছে 18 ও 19শে জানুয়ারি। সেদিনের মূল বিষয় হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা নিয়ে, অর্থাৎ তারপরই কোন দল দুবাইয়ের আইসিসির প্রতিযোগিতায় খেলতে যাবে তা জানা যাবে। গত বছর কেকেআরকে আইপিএল জিতিয়েছিলেন শ্রেয়াস আয়ার। এবারের আইপিএলের নিলামে তাকে কিনে নেয় পাঞ্জাব। শ্রেয়াস আয়ারকে অধিনায়ক করল পাঞ্জাব গতকাল রাতে। অধিনায়ক হয়ে শ্রেয়াস বলেন, দল আমার ওপর ভরসা রেখেছে বলে আমি গর্বিত। কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। শক্তিশালী দল, আমাদের তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল রয়েছে। আমার ওপর যে ভরসা দেখানো হয়েছে সেটার দাম দিতে চাই। দলকে প্রথম আইপিএল ট্রফি এনে দিতে চাই। তো ভিডিওটি এখান পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।